হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তাকে বড় অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। স্ট্রেইট অফ হরমুজের সাম্প্রতিক সপ্তাহগুলোতে সামরিক উত্তেজনা, নজরদারি বৃদ্ধি এবং জাহাজ চলাচল নিয়ে উদ্বেগের মধ্যেই এবার আলোচনায় এসেছে একটি ভারতীয় জাহাজ ডুবে যাওয়ার ঘটনা। ড্রোন হামলার অভিযোগ ঘিরে ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন তুলেছে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে। বিভিন্ন আঞ্চলিক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালীর কাছাকাছি ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়ে ডুবে গেছে। জাহাজটির নাম ছিল হাজি আলী। এটি সোমালিয়া থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দরের দিকে যাচ্ছিল বলে জানানো হয়েছে। 13 মে ওমানের জলসীমার কাছে হঠাৎ করেই জাহাজটিতে হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে জাহাজটি সাগরে ডুবে যায়। তবে সবচেয়ে স্বস্তির খবর হলো জাহাজে থাকা 14 জন নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ওমান কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের নিরাপদে তীরে নিয়ে আসে। ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া নাবিকদের ওমানের দ্বীপ বন্দরে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই নিরাপদে আছেন। ঘটনাটির পর ভারতীয় কর্তৃপক্ষ ওমান সরকার এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে বলেও জানানো হয়েছে। হাজি আলী ছিল একটি ঐতিহ্যবাহী ভারতীয় ঢাউ ধরনের কাঠের পালতোলা কার্গো জাহাজ। শতাব্দীর পর শতাব্দী ধরে ভারত মহাসাগরীয় অঞ্চলে এই ধরনের জাহাজ বাণিজ্যিক পণ্য পরিবহনে ব্যবহৃত হয়ে আসছে। প্রায় 57 মিটার দীর্ঘ এবং 14 মিটার প্রশস্ত এই জাহাজটি মূলত আঞ্চলিক বাণিজ্য রুটে চলাচল করত। সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, এই হামলার পেছনে কারা ছিল? এখন পর্যন্ত কোনো দেশ বা গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। ফলে পুরো ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্য ও উদ্বেগ। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে এবং বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী বর্তমানে বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর সামুদ্রিক করিডোরগুলোর একটি। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি ও বাণিজ্যিক পণ্য প্রতিদিন এই পথ দিয়ে প্রবাহিত হয়। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। সম্প্রতি ইরান জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কিছু নীতিমালা চালুর কথা বলছে। ইরানের দাবি, তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করতে চায় না, বরং নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে কাজ করছে। তবে একই সময়ে অঞ্চলে সামরিক উত্তেজনা এবং হামলার অভিযোগ আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। এদিকে এটি গত এক সপ্তাহে দ্বিতীয় ভারতীয় জাহাজ দুর্ঘটনার ঘটনা বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে আরেকটি ভারতীয় জাহাজ হরমুজ প্রণালীর কাছাকাছি ডুবে যাওয়ার খবর সামনে আসে। ফলে ভারত এখন আরব সাগর ও উপসাগরীয় অঞ্চলে তাদের সামুদ্রিক নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান নেভি ওই অঞ্চলে অতিরিক্ত টহল ও উপস্থিতি বাড়াচ্ছে বলে জানানো হয়েছে। বিশেষ করে বেসামরিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাকে এখন অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য রুট সচল রাখতে বিভিন্ন দেশের নৌবাহিনীও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা আরও বৃদ্ধি পায়, তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক তেলের দাম, জাহাজ চলাচল, বিমা খরচ এবং আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার উপরও বড় চাপ তৈরি হতে পারে। সব মিলিয়ে ভারতীয় জাহাজ হাজি আলী ডুবে যাওয়ার ঘটনাটি আবারও প্রমাণ করল, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট এখন শুধু আঞ্চলিক রাজনীতির বিষয় নয়, এটি ধীরে ধীরে বৈশ্বিক বাণিজ্য ও সামুদ্রিক নিরাপত্তার জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।